হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো ভেজিটেবল ফ্রাইড রাইস কিভাবে বানাতে হয়। আমরা তো চিকেন ফ্রাইড রাইস সবাই বানাতে পারি। ভেজিটেবল ফ্রাইড রাইস বানানো শেখাবো। আশা করি নতুন যারা তাদের জন্য ভালো হবে কিভাবে বানাতে হয়। চুলায় আমি গরম পানি দিয়ে দিছি। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ভাতগুলো না লেগে যায়। এর মধ্যে দিয়ে দিব আমি চাল। আমি গন্ধরাজ চাল দিয়ে দিছি। আপনারা চাইলে আতপ চাল বা সিদ্ধ চাল, ভাতের চাল দিতে পারেন। আমি গন্ধরাজ চাল দিয়ে দিছি। এভাবে নেড়ে চেড়ে ফোটায় নেব। একদম সিদ্ধ করে নেব না, যখন 85% সিদ্ধ হয়ে যাবে তখন উঠায় নেব। যে আমার ভাতগুলো 85% সিদ্ধ হয়ে গেছে, আমি এবার উঠে এটা সেঁকে নেব। আমি এটা সেঁকে একটা লম্বা ট্রেতে এটা বিছিয়ে দিব। আপনারা চাইলে বড় কোনো বলেও বিছাতে পারেন। আপনাদের ঘরে যেমন পাত্র থাকবে তেমন পাত্রে এভাবে একটু বিছিয়ে দিবেন যাতে ভাতগুলো লেগে না যায়। এভাবে একটু নাড়তে চাড়তে থাকবেন যাতে ভাতগুলো লেগে না যায়। এরপরে আমি চুলায় তেল দিয়ে 2টা ডিম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ডিমগুলো এভাবে ভেজে নিব। আমি টুকরো টুকরো করে ভেঙে ভেজে নিব। এভাবে ভেজে নিব, ভাজা শেষে উঠিয়ে নিব। এরপরে আমি চুলায় দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। ঘি দিলে পারে একটু পারফিউম ভালো আসবে। এরপরে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিব। আমি গাজরগুলো এরকম চিকন চিকন করে কেটে নিছি। আপনারা চাইলে যেভাবে ইচ্ছা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমি গাজরগুলো 1 থেকে 1.5 মিনিট ভেজে আমি এর ভিতর দিয়ে দিলাম মটরশুঁটি আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজে, সেটাই দিয়ে দিলাম। আপনারাও চাইলে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারেন। আমি 50 সেকেন্ডের মতো মটরশুঁটিও ভেজে নিলাম। ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিব আমি বাঁধাকপি কুচি। আমি বাঁধাকপিগুলো লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটাও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম 2-3টা রসুন কুচি আর 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিব পানি ঝরে রাখা ভাতগুলো, সেদ্ধ ভাত। এরপরে এগুলো সবজির সাথে এভাবে মাখিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ মতো। এরপরে টমেটো সস, চিলি সস দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার আমার মিক্স করা শেষে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো এভাবে মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের কার্লি। আমার রান্না প্রায় শেষের দিকে। আরও একটু নেড়ে চেড়ে এবার এটা নামিয়ে নিব, নিয়ে পরিবেশন করব।
এই যে দেখেন হয়ে গেছে, নামিয়ে নিছি। আপনারা এভাবে রান্না করে খাবেন, খেয়ে জানাবেন কেমন লাগে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো রান্না পাইতে। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।